ফেরেশতাগণ দেখতে কেমন ছিলেন এ নিয়ে বিস্তারিত কোথাও লেখা না থাকলেও হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম তার স্বরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুইবার আসেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের ছিল ৬০০টি পাখা। একটি পাখা থেকে আরেকটি পাখার দূরত্ব ছিল কয়েক শত মাইলের পথ। উনার পাখা এবং পায়ের রং ছিল উজ্জ্বল সবুজ বর্ণের। ফেরেশতা জিবরাইল যখন পাখা মেলতেন তখন অসংখ্য মণিমুক্তা এবং ইয়াকুত পাথর ঝরে ঝরে পড়ত। ফেরেশতাদের রূপের আরেকটি বর্ণনা পাওয়া যায় বাইবেলের বুক অফ ইজিকিয়েলে। অনেক স্কলারের মতে এই ইজিকিয়েল হলো কুরআনে বর্ণিত নবী জিলকিফল। বুক অফ ইজিকিয়েলে উচ্চ স্তরের ৩ ধরনের ফেরেশতার কথা বলা হয়েছে। ১ নম্বরে চেরুবিম। এই চেরুবিম হলো সব থেকে উপরের স্তরের ফেরেশতা, যাদের প্রধান কাজই হলো আল্লাহর আসন বা কুরসিকে গার্ড দেয়া। বুক অফ ইজিকিয়েলে এই চেরুবিম ফেরেশতার বর্ণনা কিছুটা এরকম। উনাদের মোট ৪টি মুখ, একটি মুখ সিংহের, একটি মানুষের, একটি ষাঁড়ের এবং একটি ঈগল পাখির। প্রতিটি মুখের সাথে রয়েছে আবার ২ জোড়া করে পাখা। ২ ওফানিম নামের ফেরেশতা। এই ফেরেশতাগণ দেখতে খুবই অদ্ভুত, অ্যাটলিস্ট বুক অফ ইজিকিয়েলের বর্ণনা মতে তো তাই। ওফানিম ফেরেশতা দেখতে ২টা জীবন্ত চাকার মতো, যা একটি অন্যটির সাথে লাগানো। ২টি চাকাতেই আছে অসংখ্য জীবন্ত চোখ। এই ওফানিম ফেরেশতাগণের প্রধান কাজ হলো আল্লাহর আসন বা কুরসিকে বহন করা। ৩ নম্বরে সেরাফিম নামের ফেরেশতা। এই ফেরেশতাগণের পাখা ৬টি। ২টি দিয়ে তারা মুখ ঢাকে, ২টি দিয়ে পা এবং ২টি পাখা ব্যবহার করে ওড়ার জন্য। এই ফেরেশতাগণের প্রধান কাজই হলো সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করা এবং জিকির আজকার করে জীবন অতিবাহিত করা।